আসসালামু আলাইকুম বন্ধুরা, লেকচার মোটরাইজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব পকেট তৈরি করা এবং শেপ বেল তৈরি করা। এখনো যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা গার্মেন্টস ট্রেনিং A to Z চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেন, যেন আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, আপনি নিজে দেখে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমি আশা করি আমার ভিডিওগুলো আপনার শেখার জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল হবে। তো বন্ধুরা, যদি আমি প্রথমে শেপ বেল তৈরি করি, দেন 21 + 26 47। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, যার হবে, যদি আমি বেল হাইট ধরি 5 cm আর ধরলাম 47, তাহলে 47 নেওয়ার পরে এখন আমি বেলের লেন্থটা নিলাম। তাহলে এই নিচ থেকে প্রিন্ট শো করেন, প্রিন্ট শো করে বেলের শেপটা কতটুকু হবে, কত সিএম দিলে হয়। কারণ আমি প্রথমে 7 cm, 6 cm, 5 cm আপনার পছন্দ মতো দেন, দিয়ে এই লাইনটা ডিলিট করে দেন। আমি বলেছি বন্ধুরা, আমি শিখাবো কোনো সূত্রমন্ত্র নয়, আমি শিখাবো একেবারে সহজ করে। আর্কেরও দিয়ে নিতে পারেন। তারপরে আপনার যদি আর্কেরও দিয়ে চলে আসে, কিউ এবং ডাব্লিউ ক্লিক করেন, আর্কের এখান ধরে যদি চলে আসে ভালো, যদি না আসে তাহলে আপনি এটাকে ব্রেজার দিয়ে নেবেন। দেখেন, এখন যদি আমি ডিলিট করে দিই, এখন নেন হলো ব্রেজার দিয়ে। আর যারা বন্ধুরা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই এই হ্যান্ডেল দিয়েও কাজ করবেন না, তারা কাজ করবেন হলো ব্রেজার দিয়ে। কার্ভ পিটিএস যে লাল পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো শো করে ওই পয়েন্ট দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে কাজ করবেন। এটা হলো এই হ্যান্ডেলের কাজটা হলো যারা সফটওয়্যারে কাজ জানেন, যাদের চোখের মধ্যে শেপগুলো সেভ হয়ে গেছে, যারা একটা প্যাটার্ন দেখলেই বলতে পারে যে বলে এই শেপটা আরেকটু এদিক সেদিক যাবে, এই জিনিসটা জাজ করতে পারে, তাদের জন্য হলো হ্যান্ডেল। আর যারা নতুন শিখবেন তারা অবশ্যই এভাবে দিয়ে ব্রেজার দিয়ে এভাবে দিবেন। এই একই জিনিস এভাবে যাবে, এইভাবে আস্তে আস্তে ঠিক এভাবে করবেন ব্রেজার দিয়ে। তাহলে এখন যদি আমি বেল হাইট প্লাস সেম দিয়ে দিই, দেখেন বন্ধুরা, এই বেলের শেপটা আপনার কাছে পছন্দ নাও হইতে পারে। আপনার কাছে আমি জাস্ট কিভাবে করবেন এটা দেখাইলাম। আপনি আপনার পছন্দ মতো শেপ দিবেন, কিন্তু নিবেন এভাবে, তাইলেই হয়ে যাবে। এই শেপটাই যে পারফেক্ট তা না, করার ফর্মুলাটা আমি দেখাইলাম। এরপরে আপনি সারগাম ধরে, এরপরে আপনি বডির সারগাম ধরে এই সারগামটা মিলিয়ে দিবেন। এই গেল শেপ বেল। বেশি হলে এদিক থেকে কমাই দিবেন। 47 এখানে হয়ে গেছে 51.40, তাহলে এদিক দিয়ে 4.4 কমাই দেন। আপনি বেশি না 10 বার ট্রাই করেন, এরপর অটোমেটিক আপনার শেপ চলে আসবে, কিরকম শেপ চান। যদি আপনি এখানে আর একটু রাউন্ড করতে চান করেন, তারপর যদি এখানে আর একটু বেশি শেপ করতে চান করতে পারেন। এই মাথাটা এরকম বাঁকা হবে না, হয়তো এরকম হবে, দেন আপনার পছন্দ মতো। তাহলে বন্ধুরা, শিখলাম আমরা শেপ বেল কিভাবে তৈরি করে। তারপর আসেন আমরা যদি ব্যাক পকেট বানানো শিখি,
ব্যাক পকেট বানানো শিখার আগে আপনি এখান থেকে একটা পজিশন দেন, দিলাম 7 সিএম, আর এখান থেকে দিলাম হলো 4 সিএম, এখান থেকে দিলাম 4 সিএম দিয়ে প্রিন্ট শো করে কন্ট্রোল জেড দিয়ে এগুলা সরাই দিলাম। জাস্ট একটা মার্ক নিলাম, এখান থেকে রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে আমি দিলাম পকেট মেজারমেন্ট, দিলাম 18 সিএম, আর পকেট উইথ দিলাম হলো 16 সিএম। তাহলে বন্ধুরা আমি একটা পকেট দিয়ে নিলাম। এখন এই পকেটটাকে আপনি এই পজিশন মতো বসাবেন, এভাবে করেন, এভাবে নিয়ে মুভ ধরে এভাবে ঘুরান, কিউ এবং ডাব্লিউ দিয়ে। আপনি ইচ্ছা করলে পকেট বানানোর পরে এই কাজটা করতে পারেন আপনার সুবিধা মতো। এই হয়ে গেল। যদি এভাবে করেন তাহলে এই রোডটু দিয়ে পকেটের সোজা করে এই কাজটা করব। কাজটা করলে কাজ করতে সহজ হবে। বন্ধুরা সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমি ভাগ করে নিব, 2 ভাগ, এখান থেকে 2 ভাগ। আপনি পকেট সবসময় পকেট, ফ্লাপ, রাউন্ড, কলারের ব্যান্ড, কলার সবসময় এক সাইড অর্ধেক তৈরি করবেন। তাহলে এখানে যদি আমি অর্ধেক তৈরি করি, দেখেন এখানে আমার এই একটা পকেট, এই একটা পকেট। আমি যদি প্রথমে এই পকেটটা তৈরি করি, তারপর খালি এখানে বিলু অ্যাড করলেই বিলু পকেট অথবা হারমোনিয়াম পকেট, যে পকেট বলুন পকেট হয়ে যাবে। তাহলে আমি প্রথমে এই পকেটটা নর্মাল একটা পকেট তৈরি করি। আচ্ছা, যদি আমরা ব্যাক পকেট অনেক সময় এমনও থাকে যে 2 কোণ অ্যাঙ্গেল, তাহলে যদি এখানে এরকম হয়, এরকম হয়, তারপরে এদিকে দেখবেন একটু কম থাকে, এই হয়ে গেল এই পকেট। প্রত্যেকটা পয়েন্ট ইনসার্ট করে বাহিরের পয়েন্টগুলো ডিলিট করে দিবেন, তাহলে এই পকেট হয়ে গেল। আবার এখান থেকে এমন হইতে পারে যে এই কর্নারটা একটু এদিকে, এই একটু ছোট একটু বড়, এই। তাহলে বন্ধুরা আমরা প্রথমে শিখলাম যে বেসিক যে পকেটগুলো থাকে এই পকেটটা কিভাবে তৈরি করে। তারপরে দেখেন, যদি আপনি একই জিনিসটা, যে পিকচারটা আমরা দেখলাম, এই পিকচারটা দেখলাম, এই কর্নার দিয়ে যদি পকেট তৈরি করি তাহলে কিভাবে করব। তাহলে এখানে জাস্ট এই কর্নারে দেন আড়াই সিএম, এদিকে দেন 2.5 সিএম, এভাবে দেন, তাহলে হয়ে গেল এই একটা পকেট। অথবা আপনি যদি এক সাইড তৈরি করে সিএম এক্সিস সামারটাইজ দিয়ে সেটা আনতে পারেন, তাও চলবে। এই হয়ে গেল। এখন যদি আপনার কাছে মনে হয় যে শেপটা কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, হ্যাঁ এদিকে আর 5 মিলি আনেন। আমি আগেও বলেছি যে আপনার চোখ বলে দিবে যে এটা শেপটা ঠিক আছে আর ঠিক নেই। আপনার চোখের মধ্যে শেপগুলো সেভ হইতে হবে।
এই এরপর যদি সেম ভাবে আবার ফ্লাপ তৈরি করেন, ফ্লাপ যদি পকেটের বাইরে তৈরি করেন তাহলে এদিকে 1 cm 2 মিলি মাইনাস 1.2 হাফ ইঞ্চি মানে 1 cm 2 মিলি উপরে রাইট বাটন ক্লিক করে লেন্থ মেজারমেন্ট দেখেন এদিকে টান দিলে বড় হচ্ছে, এদিকে আনেন মাউসটা দেন ছোট হচ্ছে। এখন যদি আমি পয়েন্টার করে লিখে দেই 0.2 মানে পকেট থেকে 2 মিলি করে বড় হবে, তাহলে ফ্ল্যাপটা অবশ্যই পকেট থেকে 2 মিলি করে বড় রাখবেন। এই কারণে যদি পকেটটা যেন ডেকে থাকে, পকেটের কোনাগুলো যেন বের না হয়, এজন্য 2 মিলি। তাই এটা দিলাম আমি ধরেন 5.5 cm মাইনাস অথবা 6 cm দিলাম 6 cm। এখন যদি আপনি পিকচারে যে পকেটটা দেখেছি ওই পকেটটা তৈরি করেন, তাহলে এদিকে দিলাম I see. এই দিলাম। এখন যদি এখান থেকে এখন শুধু এখান থেকে এখানে স্ট্রেট লাইন দেন, এই হয়ে গেল পকেট। পকেটগুলো ইনসার্ট করে সিঙ্গেল আউস দিয়ে সিম করবেন, তাহলে হয়ে গেল। আমরা তাহলে নর্মাল কর্নার পকেট শিখলাম, এরপরে আমরা শিখলাম হলো কোনাকুনি পকেট। এখন যদি আমরা রাউন্ড পকেট তৈরি করি দেখেন কিভাবে। আপনি এই টার্কেরও দিয়ে করতে পারেন অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আর্কেরও ধরে করতে পারেন। এই আর্কেরও দিয়ে এখান থেকে এখানে আর্কেরও ধরেন, ধরে ডাব্লিউ আর কিউ চাপেন, এই হয়ে যাবে। এইভাবে করতে পারেন, অথবা ট্রায়াঙ্গেল আর্ক ক্লিক করে এখানে ক্লিক করেন, এই যে উপরে মেজারমেন্ট দেন 2.5 cm 2.5। এখন এখানে যদি আপনি সিএম অ্যাক্সিস সামারটাইজ দেন, সিএম অ্যাক্সিস সামারটাইজ কোন লাইনটা সামারটাইজ করবেন, এই লাইনটা ওই পাশে চলে গেল। এই আবার এই লাইনটা ডিলিট করে দিলাম, এখন সামারটাইজ দিয়ে আপনি কি করলেন, এই লাইনটা আনলেন, হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা যদি এই অতি সাধারণভাবে একেবারে সহজভাবে শিখ, তাহলে জিনিসটা ভুলবো না এবং কাজ করতে পারবো। আর যখনই অনেক কঠিন করে ফেলবো তাহলে কাজ করে আমরা তৃপ্তি পাবো না। তাহলে আজকে আমরা শিখলাম শেপ বেল কিভাবে তৈরি করতে হয় এবং শিখলাম কিভাবে পকেট তৈরি করতে হয়, কিভাবে পকেট পজিশনে বসাইতে হয়। আমি যদি এই পকেটটা আবার থাই পজিশনে বসাই, যেটাকে আমরা কার্গো পকেট বলি, কার্গো পকেটে বসাইলে দেখেন কিভাবে বসাইতে হয়। এই কারণ বাহিরে তৈরি করছেন, এই ইয়ার বাহিরে, বেসিকের বাহিরে তৈরি করছেন। এখন আপনি এখান থেকে মেজারমেন্ট ধরেন, এখান থেকে কতটুকু নিচে, মানে এখানে দেখলো 44 cm নিচে অথবা 42 cm নিচে, মাইনাস 40 cm নিচে দিলাম, 40 cm নিচে, কারণ এইখানে বলছে পকেটটা বসাই। আপনি জাস্ট এটাকে এভাবে মার্ক করেন। যদি মনে করেন ব্যাক পকেট সেম কার্গো পকেট হয়, তাহলে এইখান থেকে খালি ডুপ্লিকেট দিয়ে একটা কপি নিয়ে যান, নিয়ে এইখানে ধরে এই যে কিউ এবং ডাব্লিউ কি হয়েছে, এই সোজা হবে। এটা হলো ফ্লাপ, এটা হলো ফ্লাপ, এটা হলো পকেট, অথবা এটা পকেট, এই যেভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কার্গো পকেট হয়ে গেল। তাহলে বন্ধুরা
আজকের মতো এতটুকুই। আমরা আজকে ব্যাক পকেট শিখলাম, বেল শিখলাম, তারপরে আমরা কার পকেট পজিশন করা শিখলাম। আমি একটা প্রশ্নের অ্যান্সার দেব। আমার এক বন্ধু প্রশ্ন করেছেন যে বটমের এবং ওয়েস্টের সুইং অ্যালাউন্স সম্বন্ধে। বন্ধুরা, প্রথমে টোটাল বডিটাকে আপনি সুইং অ্যালাউন্স দিয়ে দেন 1.2 cm। First you give 1.2 and 1.2 cm. Enter. Then bottom swing allowance give finish 1.5. Then I give 3 cm. Seam this pattern. Yeah, single lines. Add corner, use add corner or change corner. Yeah, change corner. Any needed corner have this position is set. তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।